আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা জিনিস, সেটা হচ্ছে লাচ্ছা সেমাইয়ের পুডিং। ঈদের সময় সেমাই তো অনেকভাবেই খান, একবার লাচ্ছা সেমাই দিয়ে পুডিংটা বানায় দেখেন, বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবেন। তা আসেন দেখি শুরু করা যাক। আমি একটা সসপ্যানে আধা কাপ চিনি গলায় ক্যারামেল করে নিব। পানি টানি দেওয়ার দরকার নেই, চিনিটা একটু ছড়ায় রেখে দিব, নিজের থেকেই গলে যেতে থাকবে। হাই হিটে 3-4 মিনিটের মধ্যে এই চিনিগুলা গলা শুরু হয়ে গেছে দেখেন বিভিন্ন জায়গা থেকে। এখন আমি এগুলাকে একটু নেড়ে ছেড়ে দিব, নেড়ে বিভিন্ন জায়গায় পুড়ে যেতে থাকবে। পুরোটা গলে যে কালারও চলে আসতেছে প্রায়। এদেরকে এখন একটু নেড়ে চেড়ে আমি এটাকে ক্যারামেল করে নেব। চিনিটা পুরাপুরি প্রায় গলে গেছে। এখন এটাকে আমি খালি একটু কালার এনে নিব, রংটা একটু আর একটু বাদামি করে নিব। পছন্দ মতো বাদামি হয়ে গেছে, কিন্তু আরেকটু বাদামি হয়ে যাবে একটু পরে। আমি এখন চুলাটা বন্ধ করে দেই। বন্ধ করে এটাকে আমি একটু নেড়ে আশেপাশে লাগাই নেব। দেখাচ্ছি, আমি চুলা থেকে বন্ধ করে দিচ্ছি। এভাবে নেড়ে এর সাইডগুলোর দিকে আমি লাগাই দেবো, এই যে পাশগুলোর মধ্যে আমি একটু লাগাই দেবো। এইভাবে একটু ঘুরাইতে থাকলে পাশগুলোর মধ্যে একটু ঠান্ডা হইতে থাকবে, আর জমে জমে এটা লেগে যেতে থাকবে ক্যারামেলটা। ভালো মতো পাশগুলায় লেগে গেল কিছুটা। এবার আমি এটাকে সমান করে রেখে দিব, বাকি জিনিসটা রেডি করে ফেলি এটা ঠান্ডা হইতে হইতে। আমি এখানে 5টা মুরগির ডিম নিয়ে নিছি। যদি মুরগির এগুলো ছোট ছোট, যদি একটু বড় হইতো তাহলে 4টা নিতাম। এর সাথে আমি 2/3 কাপ, 1 কাপের 3 ভাগের 2 ভাগ চিনি দিচ্ছি। চিনিটা যার যার পছন্দ মতো, যার যার রুচি মতো দিয়ে নিন। প্রায় 2 চা চামচের মতো গোলাপ জল দিব। আমি রোজ ফ্লেভার ব্যবহার করবো এতে আর কি, আপনারা যে কোনো ফ্লেভার দিয়ে নিতে পারেন। একটু এটাকে ফেটে নিই, আমি একটা মিক্সার দিয়ে এটাকে ফেটে নিই একটু। ভালো মতো মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 2 কাপ দুধ দিব, দিয়ে এটা এখন ভালো মতো মিশিয়ে নিব। চিনি দিয়ে যাতে সবকিছু গলে যায়। ভালো মতো মিশিয়ে নিলাম, চিনিটাও গলে গেছে। এখন আমি এর মধ্যে 100 গ্রাম লাচ্ছা সেমাই, ঘি ভাজা লাচ্ছা সেমাই, মানে বাংলাদেশে প্যাকেট পাওয়া যায়, 200 গ্রামের পাওয়া যায়, অর্ধেকটা প্যাকেট, ওটা দিয়ে এর সাথে মিলাই নিব। বাস হয়ে গেল। এটাকে মিনিট 2-3 রেখে দিব, যাতে লাচ্ছা সেমাইটা একটু ফুলে উঠতে পারে আর কি। 3-4 মিনিট পরে এই ক্যারামেলটার উপর, ক্যারামেলটা এতক্ষণ শক্ত হয়ে গেছে, এই যে ডিম দুধ যেগুলোকে মিলাই রাখলাম লাচ্ছা সেমাই সহ, সেগুলোকে আমি এর উপরে ঢেলে দিব। দিলাম। এখন এটাকে আমি পানির ভাপে দিয়ে দিব। আমি চুলা একটা বড় সসপ্যানে পানি ফুটাই নিচ্ছি। এখন এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিব। খেয়াল রাখতে হবে স্ট্যান্ডটা যাতে একদম ডুবে না যায়। এর উপরে আমি এইটাকে বসায় দিব। বসায় ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার জালটা এখন হাই আছে, আমি একদম কমাই দিব যাতে পানিটা জাস্ট ফুটতে পারে। এরকম থাকলে আমার চলবে, বেশি জাল দিয়ে লাভ নাই, গ্যাস হট করে লাভ নাই। এইভাবে আমি এটাকে 30 থেকে 35 মিনিট জাল দিব। আধা ঘন্টা পরে দেখি অবস্থা। হ্যাঁ, শক্ত হয়ে জমে গেছে। চুলাটা আমি এখন বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে এটাকে আমি প্রথমে রুম টেম্পারেচারে আনবো, তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে ঘন্টা 2 আপনাদের আমি ঢেলে দেখাচ্ছি, এর থেকে বের করে দেখাচ্ছি। তো ঠান্ডা হওয়ার পরে এই হচ্ছে পুডিংটা। এখন এটাকে একটু ঝাঁকায় নিতে হবে যাতে সাইডটা খুলে যায়, অথবা এবারটা কেটেও নেওয়া যায়। কেটে নেওয়ার পর একটু ঝাঁকায় নিতে হয়, কারণ হচ্ছে যে নিচের দিকটা যাতে খুলে আসে। এটাকে একটু এইভাবে, হ্যাঁ, নিচের দিকটা খুলে আসে, সুন্দর পুডিংটা ঘুরতেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব পুডিংটাকে। বিসমিল্লাহ, যাতে ধপ করে পড়ে ফেটে না যায়। হ্যাঁ, এই হলো আমার পুডিংটা। তো এই দেখেন হলো আমার দারুণ মজার লাচ্ছা সেমাইয়ের পুডিং। খুবই সহজ তৈরি করা, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। একটু অন্য রকমের। যারা পুডিং পছন্দ করেন
এইভাবে একবার বানায় দেখেন, বাচ্চা বড় সবাই মিলে তামা করে খায় ফেলাইতে পারবেন। একদম কম ঝামেলায়, একটু আনকমন, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।